সাধারণ সাধারণ কথা বলো, যে কোনো চাকরির ক্ষেত্রে তার একটা ব্যাকগ্রাউন্ড চেক করার থাকে, পুলিশ ভেরিফিকেশনের অবকাশ থাকে, তার ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, যেটা এর পরে ঘটনার পর আমরা জানি যে কলকাতা পুলিশের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সঞ্জয় রায়ের পাড়ায় গিয়ে সংবাদ মাধ্যম জানতে পারলো যে এর বিরুদ্ধে কত কত অভিযোগ, এরকম একটা লোক সিভিক ভলান্টিয়ার হিসেবে যোগ দিয়ে। আমি এখানে একটা বেসিক পার্থক্য রয়েছে মৌপিয়া, যে চাকরির কথা বলছেন সেটা যে কোনো সরকারি স্থায়ী চাকরির ক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, কিন্তু এটা একেবারেই একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, তাই স্বাভাবিকভাবে পার্টিকুলার দুই একটা ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো মিসিং রয়েছে, যার ফলে এই সমালোচনার জায়গাগুলো তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু সরকার তো ডিনায়াল মোডে নেই বলেই সরকারিতে এই সঞ্জয় রায়কে অ্যারেস্ট কে করেছে? অ্যারেস্ট তো করেছে কলকাতা পুলিশ। প্রথম দিন 24 ঘন্টার মধ্যে জিরো টলারেন্স নিয়ে কলকাতা পুলিশই তো একে অ্যারেস্ট করেছে। সঞ্জয় রায়কে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে নগরপালকে, তখন নগরপালকে বলতে হয়েছে যে কি প্রফেশন সেটা তারা দেখছে না, তারা ক্রিমিনাল হিসেবে ট্রিট করছে। আমি আবারও বলছি, একজন ধর্ষকের যেরকম ধর্ম দেখে জাত বিচার হয় না, যদিও বিজেপি সেটাই করে, তারা ধর্ষককে মালা পরিয়ে বলে যে মুসলমানকে ধর্ষণ করলে সেটা ধর্ষণ নয়, কিন্তু আমি আবারও বলছি ধর্ষণ এমন সামাজিক ব্যাধি যেটা দল মত জাত দেখে আসে না। থাকলে সে প্রশ্ন উঠবেই। কোন রোগীর আত্মীয় এই ঘটনা ঘটায়নি, এমন একজন ঘটিয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে, যে অবাধে আর্জি করে, এটাই তো বলছি, সে ক্ষমতার অপব্যবহার করবার যেরকম সুযোগ পেয়েছে, তেমনি রাজ্য সরকার জিরো টলারেন্স নিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে।